আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা হাশরের শেষ 3 আয়াত পরে হাতের তালুতে ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী এবং একটি দামি আমল। প্রিয় দর্শক, সেই বিষয়টা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, কি বলেছি? সূরা হাশরের শেষ 3 আয়াত তথা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই আয়াতটা, এখানে 3টা আয়াত, এই 3টা আয়াত পড়লে কি হয় সেই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী আমলটা বলতে যাচ্ছি। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। আপনি মনে করেন ফজরের নামাজের পরে এই আমলটি করতেছেন, যদি উযু থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো উযু না থাকলে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। কারণ পবিত্র হয়ে যে কোনো একটি কাজ করলে সেটার গ্রহণযোগ্যতাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। বিদায় পবিত্র হয়ে উযু করে আমলটি করতে বসবেন। মনে করেন আপনি পবিত্র হয়ে নিলেন, এরপর নিজের গুনাহের জন্য, নিজে জানা অজানা কত গুনাহ করা হয়েছে, এই গুনাহের জন্য 3 বার ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পর 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আমি যেভাবে পড়তেছি হাশরের শেষ 3 আয়াত, ঠিক সেভাবে আপনারা পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এরপরে আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। এরকম ভাবে শেষ পর্যন্ত সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন এবং 3টি ফু বা দম করে নেবেন হাতের তালুর মধ্যে। 2টা হাত সামনে নিয়ে এরপরে আপনি দুটো হাতের তালুর মধ্যে 3 বার পরে 3টা ফু বা দম করে নেবেন। এরপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, হাতের মধ্যে 3 বার সূরা হাশরের আয়াতগুলো পড়ে 3টি ফু দেওয়ার পর অতঃপর সেই হাত আপনার শরীরের মধ্যে মাথা থেকে শুরু করে সমস্ত শরীর মেসেজ করে নেবেন, মুছে নেবেন।
তাহলে কি হবে? যদি আপনি এরকমভাবে হাতের মধ্যে ফু দিয়ে যদি শরীরের মধ্যে মাসাহ করে নেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যত ধরনের জিন ভূত ফেরতের আসর আছে, খারাপি আছে, সেগুলো থেকে আপনাকে হেফাজত করবে। যত জাদুটোনা আছে, কালো জাদু, মায়া জাদু, যত ধরনের জাদুটোনা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো থেকে আপনাকে হেফাজত করবে, আপনি যদি আমলটি সঠিকভাবে করতে পারেন। ইনশাআল্লাহ আপনার যত শত্রু আছে সব শত্রু দমিয়ে যাবে, সব শত্রু আর আপনার পিছনে লাগতে আসবে না, যদি এই আমলটি সঠিকভাবে করতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, এছাড়াও সূরা হাশরের শেষ 3 আয়াতের আরও ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন এবং ৮০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগরিব পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আবার যদি মাগরিবের সময় মাগরিবের নামাজ আদায় করে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, তাহলে ওই ব্যক্তির জন্য ফজর পর্যন্ত ৮০,০০০ ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এবং আরো হাদিসের মধ্যে এসেছে, এমত অবস্থায় যদি আমল করে যদি ওই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল আমরা বেশি বেশি করে করব। তাহলে আমরা যদি এটা করা অবস্থায় যদি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ মর্যাদা দান করবেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দেবেন। এই জন্য এই সহজ আমলটি ফজর এবং মাগরিবে, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর পড়ার চেষ্টা করবেন না, বরং করেই যাবেন। জীবনে অনেক কিছু তো করার, নিজের স্বার্থের জন্য, দুনিয়ার জন্য অনেক কষ্ট করে থেকে আমরা পরকালের জন্য একটু কষ্ট করি। নিয়মিত আমরা এটা মনে করি যদি আমল করতে পারি, অবশ্যই অবশ্যই আমরা লাভবান হতে পারবো। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই আমলটি শিখে রাখতে পারে এবং জিন ফেরত জাদুটোনা যত কিছু আছে সেগুলো থেকে যেন নিজেকে হেফাজত করতে পারে। আর পরবর্তী যে আমলটা ফজিলতের কথা বলেছি, যে ৮০,০০০ ফেরেশতা নিযুক্ত করা হয় তার জন্য মাগফিরাতের দোয়া করে এবং সে অবস্থায় মারা গেলে শহীদ মর্যাদা দান করবে, সে সব যেন অর্জন করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।